ইসলামের নাম দিয়ে আবার এই দেশটারে চুরি সন্ত্রাসীতে ফাঁস বানাবা? বাঙালি এত পোকা, ভণ্ডের দল। ইসলামকে বাদ দাও। আওয়ামী লীগ বিএনপি যেরকম ডাইরেক্ট নির্বাচন করো ওরকম করো। এখন জাতি আর পোকা না। ইসলাম বাদ দিয়া আওয়ামী লীগ বিএনপির মতো রাজনীতি করো। দীর্ঘদিনে ইসলামের নাম দিয়ে নামটা প্রকাশ করাই ভালো। বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলাম বলবেন না, কোন দিন মওদুদি জামাত বলবেন। পিসাব চরমনাই বলতো ওরা ইসলামিক দল না। এটা আমরা বুঝতাম না। এবার শুধু আমি না, গোটা জাতিকে জামাতের আমির নায়েবে আমির প্রমাণ করাই দিয়েছে। ওনারাই প্রমাণ করাই দিয়েছে। ওনারা বলছে আমরা শরিয়া আইন চালু করব না, আমরা প্রচলিত আইন বাস্তবায়ন করব। রাজনীতিবিদ এখানে আছেন, বয়স্ক লোক আছেন। ৭১-এর আগের কথা বাদ, ৭১-এর পর দেশ স্বাধীন হওয়ার পর প্রচলিত আইনই দেশ চলছে। কি কথা কন না? এই প্রচলিত আইনে দেশ চালাবার কারণে ৫ থেকে ৬ বার বিশ্বের মধ্যে চুরি এবং সন্ত্রাসীতে কোন দেশ ফার্স্ট হয়েছে? কতক্ষণ ভালো করিয়া কোন দেশ ফার্স্ট হয়েছে? ইসলামের নাম দিয়ে আবার এই দেশটারে চুরি সন্ত্রাসীতে ফাঁস বানাবা? বাঙালি এত পোকা, ভণ্ডের দল। ইসলামকে বাদ দাও। আওয়ামী লীগ বিএনপি যেরকম ডাইরেক্ট নির্বাচন করো ওরকম করো। এখন জাতি আর বোকা না। ইসলাম বাদ দিয়া আওয়ামী লীগ বিএনপির মতো রাজনীতি করো। সুতরাং আমি আপনাদের ঘরের সন্তান। দীর্ঘদিনের মতো চিন্তা করেন না সর্বনীলারা কয়টা ভোট দিবে। ৫০,০০০-এর উপরে ভোট তো সর্বনার এই লোক ছাড়া আমার পকেটে। এই মোরলগঞ্জ শরণখোলায় ৫০,০০০-এর উপরের ভোট। আরে ২-৩ যুগ ওয়াজ মাহফিল করে বাড়ির উঠানে উঠানে গ্রামে গ্রামে আটে বাজারে করছি কি? ভোট ১ লাখের বেশি লাগবে না। যা চিন্তা করেন সে চিন্তা বাদ দেন। এই সিট নুরি সাহেবের, এই সিট হাত পাখান ১২ তারিখ রাত্রে টের পাবেন। খবর তো জানেন না কত সংসারে ঝগড়া চলতেছে। স্বামী করে আওয়ামী লীগ বিএনপি জামাত, আর স্ত্রী করে তুমি তালাক দাও, ভোট দুম আমার নুরি সাহেব হুজুর। হুজুর এই মুহূর্তে যদি আপনি না হন, নির্বাচনের পরের দিন পায়ে রক থাকবে না, সব কাটবে। হুজুর আপনি যদি না হন, দোকানদারি থাকবে না, দোকান চাইবে সব জন্য ঘুরিয়া। টের তো হয় না? নির্বাচনের পরের দিন সুস্থ থাকতে হইলে হাত পাখা নুরি সাহেবের বিকল্প নাই। এই কয়েকদিন করছি কি, বাড়ির উঠান উঠান রয়েছি, ডাইরেক্ট ঘোষণা দিছি আমি হুজুর না, খালি আমি হুজুর না, শুধু ভোটটা দিয়ে দেখেন। আমি ডাইরেক্ট ঘোষণা দিছি ২ বছরের মধ্যে গোটা ২০ ইউনিয়নের রাস্তা পিচ ঢালাই পাকা না করিয়া আমি বাড়ি যাব না, ঘরে যাব না। এই পশ্চিম দিক ফিরে কইলাম, মাটির উপরে বললাম, কোন নেতা পারবে না। খালি দেখছেন তো হুজুর ২ বছরের মধ্যে গোটা মোরেলগঞ্জ শরণখোলায় যেখানে সাইকেল চলে, ভ্যান চলে, সব রাস্তা পিচ ঢালাই পাকা করে তারপরে বাড়ি যাব। এর আগে জনগণের বাড়ির দরজায় থাকবো, উঠানে ঘুমাবো, বারান্দায় ঘুমাবো, বাড়ি ফেরবো না। এই ক্ষমতা আমার আছে, আর কোন নেতার নাই। কয়জন নেতা মোরেলগঞ্জ শরণখোলা আর যারা এমপি প্রার্থী বাগেরহাট খুলনা এর বাইরে চেনে কয়জন নেতা? গর্ব করি না। বাংলাদেশের সব জেলায় আপনাকে এই ছোট্ট ছেলে, ছোট ভাই ওমর ফারুক নুরিকে চেনে। কথা কেন না? সব ডিপার্টমেন্টে আমার হাত আছে, ছোট হাত। ৫৪ বছরে যে দেশে উন্নয়ন না হয়েছে, এই ছোট হাত দিয়ে তার চেয়ে বেশি ৫ বছরে করে দেখাবো। বুকে সাহস নিয়ে কাজ করে ১২ তারিখে ব্যাপক ভাবে হাত পাকাকে বিপুল বিজয় করে উন্নয়নের জোয়ার বসায় দেবো ইনশাআল্লাহ। শুধু ইসলাম প্রতিষ্ঠা হবে, শরিয়ার উপরে আমরা তো আছি।
আমরা 1987 সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের গায়ে কোনো কালির দাগ নাই। কথা কন না কেন? কালির দাগ আছে? আজকে এক মহিলা আমার সাথে হাত মিলাইছে, তো কয়েকটা প্রোগ্রাম করছি ওই ঘরামি বাজার 12 নম্বর, একটু কথাটা বলে দিন, নেটে পাবেন আপনারা, ফেসবুকে নাকি ছাড়ছে। এক মহিলা হাত মিলাইছে, তো এটা ভাঙ্গাই দিলাম। ওই মহিলা আমার আব্বার ফুফু, বাপের ফুফুর লাগে দেখা দেওয়া যায়, আবার পাগল, হাতখানা আগাই দিয়েছে। আমি তো আমার কোলে টানছে, বাপের ফুফুর লাগে দেখা দেওয়া যায়, হুজুরটা মশলা চাইতে রেখে, এই জন্য আমি হাতটা লাগাইছি। হ্যাঁ, ফেসবুকে ছাড়ছে। আল্লাহর ফজলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীর গায়ে বেশরিয়াতি, এই দেশদ্রোহী কোন লাল কালির দাগ নাই। কথা কন না, ঠিক না? এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পিচ্চাপ চরমনার বাড়ি 71 সালে হিন্দুরা, সংখ্যালঘুরা আশ্রয় এনেছে। ইসহাক রহমতুল্লাহ মুক্তিযোদ্ধাদের যুদ্ধের ট্রেনিং দিছে, অস্ত্র চালাবার ট্রেনিং দিছে। তোমরা 71-এর স্বাধীনতা বিরোধী এখন ইসলাম ব্যবহার করিয়া এই জাতির ধোকা দেবা। জাতীয় তো বোকা, যে আওয়ামী লীগ করে ওই যুদ্ধাপরাধীর সাথে ঘুরলে ও তো আসলে আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগের ভোটার ভাইরা তোমাকে গলায় হাত দিয়া ভালো পোষা দিয়া ভোট নিয়ে কিন্তু কাম বানাই দেবে, তো কলজা গুড় খাইয়ে দেবে। সোজা হওয়া ভাইরা, যারা আওয়ামী লীগের নিরপরাধী চুরি সন্ত্রাসী করে নাই, তাদের আজ হাত পাকা দরকার। নির্বাচনের পরের দিন হাত পাকার ছত্রছায়ায় নিরাপদে থাকবে। কথা কন না, ঠিক না? ঠিক। নিরহ ভাইরা, হাত পাকার বিকল্প নাই, কোন দিকে যাবেন? বিপদ, কিন্তু বিপদ। এই জন্য আমি অনুরোধ করি, আমি আপনাদের ঘরের সন্তান, আমি পরিচিত মুখ, একটা আলেম ছায়াদার গাছের মতন। কথা কন না, গাছের ছায়ার তলে হিন্দু বৌদ্ধ শত্রু মিত্র সমানে ছায়া পায়। কম বেশি কিছু আসমানি এলেম আমার সিনে আছে। আমাদের হাত পাকা সহ এই হাত পাকার ছায়া তলে, আমাদের ছায়া তলে কেউ যদি আশ্রয় নেয়, নির্বাচনের পরের দিন ঘরের দরজা খুলে ঘুমাবে। একটা পশমের ক্ষতি হইলে সম্পূর্ণ দায়ভার আমরা গ্রহণ করব। আমি সকলকে হাত পাকার বিজয়ের উদাত্ত আহ্বান রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিচ্চাপ চরমনের পক্ষ থেকে সকলকে সালাম ও হাত পাকার আহ্বান করে ইসলাম, দেশ, মানবতা, সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে উদাত্ত আহ্বান রেখে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ, হাত পাখা জিতে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।